মিষ্টি আলু চাষের জন্য জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরো করতে হবে, যাতে করে আলুর ফলন ভালো হয়। মাটি যত ঝুরঝুরো হবে আর আলুর ফলন তত ভালো হবে। সেই সঙ্গে আমাদের নিয়মিত শতক প্রতি যতটুকু সার দেওয়া প্রয়োজন সেই সারটুকু ব্যবহার করতে হবে। আপনার ভিডিওটি কন্টিনিউ করুন, আমরা ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সব কিছুই। আমরা সারের সঙ্গে সঙ্গে মাটির নিচে ব্যবহার করতেছি হলে এটা হচ্ছে মারিয়া, এটা হচ্ছে বাদা কীটনাশক, চিনে রাখুন। এগুলো আমরা আলুর নিচে আর কি ব্যবহার করতেছি, মাটির নিচে। এগুলো দিয়ে আবার চাষ দিয়ে ভিং তৈরি করব, প্রস্তুত করব। এটা হচ্ছে টোপোজা, যেটা আমরা গ্রোজিনের বিপরীত সাইডে ব্যবহার করতেছি। গ্রোজিন দিলেও এখানে ভালো হবে। এটা হচ্ছে মনিফা চিনির মতো দেখছেন। তার সঙ্গে আমরা দিচ্ছি জিঙ্ক, দস্তা, হাবিজাবি, মাটির নিচে আর কি যে কীটপতঙ্গগুলো থাকে তাদের দমন করার জন্য। আর সেই সঙ্গে আছে সরকারি অনুদানকৃত আর কি কিছু চিনির গুঁড়ার মতো, আর সঙ্গে পটাশ সার ছিল, সেগুলো আমরা মিক্সড করে আর কি জমিতে ব্যবহার করছি। এগুলোর পাশাপাশি আমরা শতক প্রতি ব্যবহার করতেছি মিশ্র সারটা 1 কেজি করে এবং বাংলাদেশি টিএসপি শতক প্রতি 2 কেজি করে। সার এবং ঔষধ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা জমিটাকে এইভাবে ছিটিয়ে দিচ্ছি, এবং ছিটিয়ে দেওয়ার পাশাপাশি আবার আমরা জমিটাকে উপরে এক টান দেব, যার ফলে মাটির সঙ্গে সারটি ভালোভাবে মিশিয়ে যাবে। জমিতে সার এবং ঔষধ ছিটানো আমাদের শেষ, এবং এর সাথে সাথে এর উপরি টানটাও দেওয়া শেষ। এখন আমাদের পালা জমিতে কাপ উঠানো এবং আলুর ডালের ডগি কাটা। এই যে এই ভিংটা দেখতেছেন, এগুলোই হচ্ছে আলুর ডাল। এগুলোই আমরা কেটে কেটে আবার রোপণ করব। তো আপনারা সঙ্গেই থাকুন। এইভাবে আমরা আলুর কাপ উঠাচ্ছি। তো আপনারা লক্ষ্য করে দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। এই তো একজন কাপ উঠাচ্ছে, দেখুন। এইভাবে কাপ উঠাবেন, এবং এর পাশাপাশি এই তো আমরা এখানে ডগে কেটেছি, যেগুলো আর কি গাড়বো, রোপণ করব। দেখুন, এই তো এই জায়গায় একটা বোঝার বিষয় আছে। এই তো আমরা যে আলুর ডালগুলো গাড়বো, রোপণ করব, গাড়ার সময় লক্ষ্য রাখতে হবে এই যে কুশি ছাড়ার যে স্থানটি, পাতার একদম কাণ্ডের সাথে যে পাতাটা, ওই পাতাটা যাতে উপরমুখ থাকে, কুশিটা যে ছাড়বে সেটা যেন উপরের দিকে থাকে। এটা লক্ষ্য করে গাড়লেই আর কোনো সমস্যা নেই। তো আমাদের সঙ্গে থাকুন, আমার ভিডিওটি আরও আছে, রোপণ করার পরবর্তী পর্বগুলো আসবে ইনশাল্লাহ, আপনারা সাপোর্ট করবেন। আমি এখন জিরো, ফ্যান ফলোয়ার্স নাই। এখন থেকে আপনারা যারা আমাদের সাপোর্ট দেবেন, ফলো দিবেন, ধীরে ধীরে বড় হয়ে গেলে আপনাদেরকে নিয়েই আমার একটা পরিবার গঠন হবে। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ। ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন, যখন আলুর ডালের বয়স 15 থেকে 20 দিন হবে, তখন আলুটাকে আর কি নিড়ানির সঙ্গে সঙ্গে এইভাবে কাপগুলোকে চিরে দিতে হবে। চিরে দিয়ে লোক বা আপনারা যাই পারেন, তাই এই তো গোড়ের মাটিটা আছে না, এই মাটিটা ঘাস শুদ্ধেই এলে ঘাসটা উঠাই দিবেন। আর আমি নিজেই এখানে এই তো এই নাংলের সাহায্যে টানে দিচ্ছি। এগুলো আমাদের ট্র্যাক্টর আছে না, মিনি ট্র্যাক্টরগুলো, তারই আর কি ফাল দিয়ে দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি। আপনারাও চাইলে এরকম ফাল দিয়ে অনেক সহজেই আলুর আর কি কাপগুলো চিরে দিতে পারেন। তো আমি একবারে আলু উঠানো পর্যন্ত আপনাদেরকে ভিডিও এইরকমভাবে সংগ্রহ করে এক জায়গায় করে দিব। আপনারা আমাদের যারা আর কি আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। যদি সাপোর্ট না করেন তাহলে তো আমাদের ভিডিও করার মন মানসিকতা মরে যাবে, বুঝেন নাই?
আচ্ছা, ভিডিওটি কন্টিনিউ করুন। জমি নিড়ে দেওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে একটু উপরি সার ব্যবহার করবেন। সেটা আপনারা বিএডিসি টিএসপি ব্যবহার করতে পারেন বা বাংলাদেশ টিএসপিও ব্যবহার করতে পারেন, বাংলাদেশটাই ভালো হয়। তো দিয়ে মাটিগুলো কাপে কাপে উঠিয়ে দিবেন। তো আমাদের পরবর্তী পর্বের অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।